অঙ্গার সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। এই আঘাতপ্রাপ্ত ব্যক্তি আফরানোর বা জসিমউদ্দিন। ও বাজি, আসসালামু আলাইকুম। ও বাজি প্রতি আমরা কোনো দোয়া জমা হলে পুরো দেখছি পুরো আতে বোনাই আত তুই দি আতে বল আলে গিয়ে বাপ যে তো কোনো তো আছে কি করে মারিও কাতে পরে দিনা মেডিকেল যাতে ভালো চিকিৎসা দি বলা সরকারের একটা ভালো হতা ভালো একটা ভালো চিকিৎসা এখন সরকারের একটা হইতে বুঝতাম না আয়া কিন্তু ওইটা ওই আর সরকারি ও বাপ ভালো চিকিৎসা দি বললাম সমাজের উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইব্রাহিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল মায়ানমারের অভ্যন্তরীণ গোলাগুলিকে কেন্দ্র করে টেকনাফের পয়টো ইউনিয়নের এসিব্রিজ এলাকার হুযায়ফা সুলতানা আপনাদের মাথায় গুলি রেখে আহত অবস্থায় আজকের আমাদের মানববন্ধনে উপস্থিত আছেন সম্মানিত বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপামর উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি একটি পার্শ্ববর্তী সীমান্তবর্তী একটি রাষ্ট্র কর্তৃক স্বাধীন একটি বাংলাদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটি ফেলানির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্য দিয়ে আমাদের হুযায়ফা আহত অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে, উন্নত চিকিৎসা না পেয়ে দীর্ঘ 24 ঘন্টা যে পার হয়ে গেছে, প্রশাসন এবং বাংলাদেশের সরকার কর্তৃক তার উন্নত চিকিৎসার জন্য এখনো কোনো ব্যবস্থা করা হয় নাই। এইরকম যদি দেশের সাধারণ মানুষের নাগরিকের অধিকার রক্ষা করতে না পারে, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যদি একটি সরকার কাজ করতে না পারে, তাহলে সেই সরকার দিয়ে আমরা বেশি দূর আগাতে পারবো না বলে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করে। এই জন্য আজকের মানববন্ধন থেকে স্পষ্টই জানিয়ে দিতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হয়, তাহলে এই এলাকার জনগণ বিকল্প কর্মসূচি দিয়ে সেই চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এরকম চিকিৎসা ব্যবস্থা আমরা আগেও দেখেছি, আপনাদের ক্ষেত্রে সেই চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে না কেন? এখানেও একই ধরনের চিকিৎসা ব্যবস্থা করার জন্য আগে যে রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা এখানে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই সীমান্তে অনেকগুলো সমস্যা রয়েছে, এটার মধ্য দিয়ে আমরা সেই সকল সমস্যার সমাধান আমরা জনগণের মাঠে আদায় করার জন্য চেষ্টা করব। এখানে অপহরণ হয়, সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, রোহিঙ্গাদের দিয়ে এখানে বিভিন্ন ধরনের কাজ করানো হয়, এখানে শ্রমিকের অধিকার নিশ্চিত নাই, মানুষের মৌলিক অধিকার বলতে টেকনাফের সাধারণ মানুষ সুন্দরভাবে যেভাবে আগে বসবাস করত সেই সুযোগ সুবিধাটুকু আমরা হারিয়ে ফেলেছি। তাই সব মিলিয়ে সব মিলিয়ে আমরা আরেকটি বিষয় বলতে চাই। গতকালকে আমাদের নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরী এবং অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি এখানে এসে বিজেপি, সেনাবাহিনী এবং প্রশাসনের সাথে কথা বলে